আর একদিকে 1000-এর বেশি বেঈমান কাফের। আল্লাহর কসম, বেঈমান কাফেররা পরাজিত হয়ে গেছে। তারা তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর ওপরে বিশ্বাস এবং ইয়াকিন, কালমার ওপরে টিকে থাকার কারণে আল্লাহ তাদেরকে বিজয় লাভ করিয়েছেন। হিন্দুস্তানের মোবাইল আর ইউটিউব খুলে দেখেন, জায়গায় জায়গায় ইসলামের ওপরে অত্যাচার, মুসলমানদের ওপরে অত্যাচার, মসজিদ মাদ্রাসার উপরে অত্যাচার। এটার জন্য দায়ী আপনি নিজে, কোনো অমুসলিম নয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, আল্লাহ কোরআনে নিজে বলেছেন, মুসলমান যখন দিন থেকে সরে যাবে, তোমার উম্মতি দিন থেকে, ধর্ম থেকে যখন ইসলাম থেকে সরে যাবে, আমি তাদের কাছে অত্যাচারী বাদশা পাঠিয়ে বদলা নেব। ওই জন্য আমি একটা জলসায় বলেছি, মোদিজি হচ্ছে আল্লাহর রহমত মুসলমানদের জন্য। কেন? তোমরা ইসলাম থেকে দূরে সরে গেছো, দিন থেকে দূরে সরে গেছো। আজকে আপনাকে বলে যাচ্ছি, এখানে এতগুলো মানুষ বসেছেন, গোটা যদুপুরে যতগুলো মানুষ এখানে এসে বসেছেন, ইমানদারির সঙ্গে বলুন, প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য দিনী শিক্ষা অর্জন করা ফরজ না ফরজ নয়? ফরজ। আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম, 85% মুসলমানের কাছে দিনী শিক্ষা নাই। ঠিক বললাম না ভুল বললাম? 85%। আপনার এটাই কষ্ট হবে শুনে, না আমি তো ইসলামের চর্চা করি। ইসলামের চর্চা আলাদা, আমল আলাদা। কথাটা বুঝতে পারেননি? চর্চা তোমার থেকেও বেশি আবু জাহেলের ছিল, চর্চা তোমার থেকে বেশি শয়তান করেছে। ইবলিস মারদুদ সিজদা দিতে কোথাও বাকি দেয়নি। আজকেই আমার আব্বাজি শোনাচ্ছিলেন মাদ্রাসায়, যে একজন ব্যক্তির কথা বললে, যদিও তার নাম উল্লেখ করব না, নাস্তিক ছিল লোকটা, মাঝে মাঝে আব্বাজির কাছে বসতো, কিন্তু কোরআনের তখন জ্ঞান অর্জন করেছিল, তখন জ্ঞান। ভালো ভালো আলেম তার সামনে বসতে পারত না, কিন্তু নাস্তিক, আল্লাহ বিশ্বাসী ছিল না। আমার আব্বাজির সঙ্গে মাঝে মাঝে ঝগড়াও করত, আব্বাজানকে পেরে উঠত না, কিন্তু সে তখন জ্ঞান রেখেছিল। তো তখন জ্ঞান রাখাটা বড় জিনিস নয়, তখন জ্ঞান অর্জন করে সেটার উপরে আমল করাটা হচ্ছে বড় জিনিস। আমলে পরিণত। আপনি নিজেকে মুসলমান বললেন, বাস কাজ শেষ। আপনি গরুর মাংস কিনে খাচ্ছেন, মুসলমান। কে বলল আপনাকে যে এটা হলেই মুসলমান হয়ে যাব, শুধুমাত্র গরুর গোশত কিনে খাবো? আরে 100 জনের মধ্যে আমাদের সমাজে 80টা বেনামাজি হয়ে আছে। ঠিক বললাম না ভুল বললাম? 80 জন বেনামাজি। আর রসুলের হাদিস, যার নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই। আপনি এরপর নিজেকে কোথায় দাবি করবেন যে আমি মুসলমান? রসুলের হাদিস আছে, যার নামাজ নাই তার মধ্যে ইসলাম নেই। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আর প্রত্যেকটা খারাপ কাজ থেকে বাঁচার মূল প্রথম অস্ত্র হচ্ছে ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় যারা নামাজ পড়ে, নামাজ তাদেরকে অশ্লীল কাজ থেকে সরিয়ে ভালো কাজের দিকে নিয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। অথচ আপনার কাছে নামাজটাই নেই, আর আপনি নিজেকে মুসলমান বলে লোকের সামনে পরিচয় দিচ্ছেন, দাবি করছেন, নিজেকে পরিচয় ফেলাচ্ছেন, আমি মুসলিম। এইরকম ভারতে হাজারো মুসলিম আছে। আজকে আমি বক্তব্য দেখছিলাম, কয়েকটা বিকা হুয়া মৌলবি, বিক্রি হওয়া মৌলবি, 3 তলা টুপি পরে আজ তাক আর এবিপি আনন্দের নিউজ রুমে গেছে। তাদের সামনে সুবুই খান বলে একটা মেয়ে, যদিও সে বলছে मैं एक मुस्लिम हूँ, मेरे को अच्छा स्टेज मिलता है, इसीलिए मैं कि पढ़ी लिखी हूँ। तेरे को अगर स्टेज मिलता होगा तो हराम के औलादों के स्टेज मिलता होगा, हमारा जैसा स्टेज नहीं मिलेगा। इस्लाम में आम जनता के सामने एक औरत के लिए स्टेज हराम है, बेपर्दा औरत के लिए हराम है। ये बोलने वाला ये मौलवी नहीं है, क्योंकि ये 5-5, 10-10 हजार रुपया में बिक चुका है कि यहां पर आकर चुप रहना है। अगर हिम्मत है
तो हमारे जैसे मौलवी के सामने एक मर्तबा बैठ के दिखा, रूबी का लियाकत, अंजना अमकशब, अगर तुम लोगों को छट्टी के दूध याद नहीं दिला देंगे तो इंशाअल्लाह हम हमारे बाप का औलाद नहीं। एक मर्तबा हम लोग को बुलाओ, फिर देखते ये लोग ईमानदार मौलवियों को नहीं बुलाएंगे, जो हक बोलते उनको नहीं बुलाएंगे, जो इस्लाम का बदनाम करेंगे उनको बुलाएंगे। हिम्मत नहीं है। पर्दा कुरान के अंदर है, औरत के ढकने के बारे में कुरान के अंदर है, কোরআনের ভেতরে আছে মহিলাদের ঢাকার কথা, পর্দার কথা। আমরা সকলে মুসলিমরা জানি পর্দা করা কি ফরজ। ভারতে যদি এখন বর্তমানে 15 কোটি মেয়ে থাকে, এদের মধ্যে 10 কোটি বেপর্দা এবং নাংটা অবস্থায় ঘুরে বেড়ায়। 10 কোটি তারা মুসলমান, যারা নবীজির আদেশকে অমান্য করে এই মেয়েদের জন্য জাহান্নাম ছাড়া জান্নাত কেউ ঢুকাতে পারবে না। আমাদের সমাজের অবস্থা কি জানেন? এই কিছু মহিলা, কিছু লোক, এরা নামাজ পড়ে না আমাদের মতো মৌলবীদের কারণেই। বললেই দোষ। যদি বলেন কেন, ওই তো আমার আগে বলছিলেন শেখ কি সকালবেলায় মৌলবি হায়ার করা কবর জিয়ারতের জন্যে। এমন সন্তান তৈরি করো মরে যাওয়ার পরে যেন তোমার জানাজার নামাজ পড়াতে পারে, কবর জিয়ারত করতে পারে, তোমার জন্য দোয়া করতে পারে। সকালবেলায় মসজিদ তলায় গিয়ে দাঁড়িয়ে আছে, হুজুরকে হায়ার করে নিয়ে যাবে কবর জিয়ারত করতে। বলে তুই বলে আমি জানি না হুজুর। বাপকে হুজুরকে দিয়ে জান্নাতে পাঠাবে, 3 দিন কবর জিয়ারত হবে, এরপর হুজুরকে একটা সাদা লুঙ্গি দিবে, সাদা গেঞ্জি দিবে, হুজুরের পেছনে নামাজই হবে না তোর। যে কবর জিয়ারতের লুঙ্গি পড়ে, যে কবর জিয়ারতের গেঞ্জি পড়ে, তুই তো দাম দিয়ে দিলি। বড় কষ্ট লাগে। আমাদের দেশের সিস্টেমটা ওইটাই হয়ে আছে, যত রকমের পাপ করবি কর, যা করবি কর, জিনা কর, মদ খা, গাঁজা খা, মরে গেলে হুজুররা মিলাদ পড়িয়ে দোয়া করে জান্নাতে পাঠাবে। সিস্টেম বানানো আছে, চলছে। আমাদের বর্ধমানেও আছে, সব জায়গায় আছে। চলুন দেখবেন, মিলাদ হচ্ছে, 3 বোতল মদ খেয়ে হাই রোডে মারা গেছে মালদায়। বলে অসুবিধা নাই, মিলাদ পড়িয়ে দেবো। হুজুর মিলাদ পড়াচ্ছে, হুজুর দোয়া করবে। হুজুর দোয়া করছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ, আল্লাহ তুমি জান্নাতুল ফিরদৌস দান করো, আল্লাহ তুমি ভাইকে তুমি শহীদের মর্তবা দাও। দোয়া হয়ে গেল, খেতে দিয়েছে। হুজুর মানে আমাকেই ধরেলেন, আমি লোকের কথা বলবো না, না লোক মনে করবে আমাকে বলছে। আমি খেতে দিয়েছে, খেতে বসেছি। বললাম বাপ কি করে মারা গেছে বাপ? বলে হুজুর ছেলে খুব খারাপ। কেন? 3 বোতল মদ খেয়ে অ্যাক্সিডেন্ট করেছে। আমি তোবা তোবা, কাকে জান্নাতে দিলাম ব্যাম? মদ খোর আর গাঁজা খোরকে? নাউজবিল্লাহ। হ্যাঁ, এটাই তো সিস্টেমই মনে করেছে। এরপর অনেকজনের মনে মনে হবে যে হুজুর কেন, যে গাঁজা খেয়ে মদের ভাঁটিতে মদ খেয়ে মারা গেছে, তার লেগে দোয়া করতে পাবো না? আমি বলবো না, আমার বাপের ডায়েরি লয়, কোরআনকে জিজ্ঞেস করো। বুখারী শরীফের হাদিস, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই বলুন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির কাছে খবর এলো, ইয়া রাসূলুল্লাহ চাচা যান আপনার মৃত্যুর শয্যায় মারা যাবে। নবীজি ছুটলেন, চাচার হাতটা ধরে বললেন, চাচা একবার খালি কলমাটা পড়ে নাও, আমি কেঁদে কেঁদে ক্ষমা চাইব আল্লাহর কাছে, তোমার জন্যে কেঁদে কেঁদে ক্ষমা চাইব। নবীজির চাচার উত্তর এলো, আমি যদি বার্ধক্যে কলমা পড়ি, লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে, আমার বদনাম ছড়াবে, আমি কলমা পড়তে পারবো না। নাউজুবিল্লাহ বলে অস্বীকার হয়ে গেল। আল্লাহ আয়াত পাঠালেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে আমার বিশ্ব নবী, পৃথিবীর মানুষকে বলে দাও, হিদায়েতের দপ্তরটা আমার আল্লাহর হাতে, আমার ইচ্ছা নেই তোমার চাচা কলমা পড়তে পারবে না, রসুলের চোখ দিয়ে পানি। তোমার চাচা কলমা পড়তে পারবে না, তুমি যত বলবে বলো। চাচা অস্বীকার করে দিয়েছেন।
চাচা চলে গেলেন দুনিয়া থেকে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া শুরু করলেন, আল্লাহ তুমি ক্ষমা করে দাও আমার চাচা জানকে ক্ষমা করো। আল্লাহ সঙ্গে সঙ্গে আয়াত পাঠালেন, যখন নবীজি চাচার জন্য দোয়া চাইছেন আল্লাহ দুজনকে নসিহত করে দিলেন, এক মুমিন এক নবী। মা কানা লিন-নবী ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। হে নবী এবং মুমিন, তোমরা দুজন শোনো, যারা মুশরিক হয়ে বেঈমান কাফের হয়ে বদ্দিন হয়ে মারা গেছে তার জন্যে দোয়া চাইতে পাবে না, যদিও তারা তোমাদের নিকটতম আত্মীয় হয়। নবীজির হাত নেমে গেল, চাচার জন্যে দোয়া করা বন্ধ। তুমি কোন ক্ষেতের মৌলবি যে তুমি মাতালকে দোয়া করে জান্নাতে দিবে? তোমার হুজুর আগে মার খাবে, তারপরে তো তোমার আছি। চলুন আরও একটু আগে নিয়ে যাই। এটা তো আল্লাহর নবী বললাম। কিয়ামতের দিনে আমাদের অনেকের ধারণা একমাত্র এই মৌলবীদের ন্যাস ধরলেই পেরিয়ে যাবে। মাদ্রাসায় এসে অনেকজন উঠা বসা করে অফিসে, তো একজন আমার আব্বার ভাগ্নে হয়, আমরা ভাই বলি, ফুফুইতো ভাই, আব্বাজানকে মামা মামা করে সম্পর্কে। একদিন বলছে আমার চিন্তা নাই। বলো কেন? বলে আমার কি চিন্তা আছে? তুমি আছো, মামা আছে, কিয়ামতের দিনে জামার পেছনটা ধরে পেরিয়ে যাব। শালা ভালো লাইন করে রেখেছে তুই, লাইনটা তোমার দারুণ ভালো, কোনো নামাজ ফামাজ কিচ্ছু পড়ার দরকার নাই আমলের, মামার আর মামাই তো ভাইয়ের জামার পেছনটা ধরবে, জান্নাতে ঢুকে যাবে, তাই তো? বলে হ্যাঁ। আমি তোমার মামার কি হবে তোমার মামা জানে? তোমার ভাইয়ের কি হবে তোমার ভাই জানে? আমি এক নম্বর কথা, তুমি যেদিকে ভাবছো এদের ন্যাস ধরে পেরিয়ে যাব, কোরআনে আছে ফালানাস আলান্নাল্লাযীনা উরসিলু